একটা সময় দেওয়াল ফ্যামিলি অর্থাৎ সানি দেওয়াল, ববি দেওয়াল বা ধর্মেন্দ্রের যে ফ্যামিলি, তারা ভেবেই নিয়েছিল যে তাদের কেরিয়ার প্রায় শেষ হয়ে গেছে। তো এক্স্যাক্টলি সানি দেওয়াল, ববি দেওয়াল এদের যে পরের জেনারেশন, অর্থাৎ দেওয়াল ফ্যামিলির থার্ড জেনারেশনকে নিয়ে তারা সিনেমা ডিরেক্ট করা শুরু করলো। সানি দেওয়াল তার ছেলেকে নিয়ে ছবি ডিরেক্ট করা শুরু করলো বা অন্য অন্য অনেক কিছু করা শুরু করলো। কিন্তু আকস্মিকভাবে 2023 সাল চলে এলো, আর 2023 সাল কোথাও দেওয়াল ফ্যামিলির জন্য একটা কিন্তু আশীর্বাদ স্বরূপ কাজ করলো। দুই ভাই মানে পুনরায় ব্লকবাস্টার হয়ে গেল, এবং দুই ভাই শুধু ব্লকবাস্টার হলো না, তারা তাদের কেরিয়ারের সেরা সময় অর্থাৎ পিক টাইম 90s 80s এর যে সময়টা, সেই সময় থেকেও কোথাও যেন আরো বেশি হাইপ পেয়ে উঠে গেল, এবং ববি দেওয়াল তো কোথাও লর্ড ববি তকমা পেয়ে গেল। তো সেই সানি দেওয়াল এবার আসছে জাট সিনেমা নিয়ে, এবং জাট সিনেমাটা কোথাও মৈত্রী মুভি মেকার্সের ছবি, যাদের ছবি ছিল পুষ্পা 2। এবং শুধু তাই নয়, জাট কিন্তু ডিরেক্ট করছে গোপীচাঁদ মালিনী। এই গোপীচাঁদ মালিনীকে আপনি যদি রবি তেজার পাশে দাঁড় করিয়ে দেন, তাহলে কিন্তু আপনার মনে হবে তারা যেন দুই ভাই, বা দুজনে কিন্তু মানে দুজনের ডামি। তো রবি তেজাকে নিয়ে প্রচুর সিনেমা করেছে গোপীচাঁদ মালিনী এর আগেও। সাউথের তিনি একটা বড় নাম, কারণ আমি বারবার একটা জিনিস দেখতে পাচ্ছি যে বলিউডের ডিরেক্টররা আর সুপারস্টার বা স্টারদেরকে সেইভাবে মাস অবতারে, মানে মাস মশালা অবতারে যে প্রেজেন্টেশনটা হয় হিরোর, সেই প্রেজেন্টেশনটা আর কোথাও যেন করতে পারছে না। তার জন্য তাদেরকে সেই সাউথের ডিরেক্টরদের কাছে ছুটতে হচ্ছে, যার জন্য সলমান খান সিকান্দারে আর মুরগুদাসের সাথে কোলাপ করছে, যার জন্য সানি দেওয়ালকে আজকে মৈত্রী মুভি মেকার্স এবং এদের সাথে কোলাপ, মানে গোপীচাঁদ মালিনীর সাথে কোলাপ করতে হচ্ছে। এবং কি অদ্ভুত লাগছে যে দেওয়ালের সিনেমা এই রকম, এই লেভেলের প্রেজেন্টেশন, যেটা আমরা জানতাম সানি দেওয়াল মানে একটা চিৎকার, একটা বিভৎস একটা ডায়লগ, এবং যেটা সানি দেওয়ালের ফ্যানেদের মধ্যে বা সানি দেওয়ালের দর্শকদের মধ্যে একটা কমন ফ্যাক্টর কাজ করতো একটা সময়, যে সানি দেওয়ালের ছবির একটাই ফর্মুলা, যে সানি দেওয়াল একবার না একবার জেলে যাবেই, মানে গল্পে তার চরিত্রটা একবার না একবার সে জেলে যাবেই। কিন্তু সেগুলো সব পরে ভেঙে গেছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে জাটের ট্রেলার দেখতে গিয়ে আমি দেখলাম এ তো অন্য সানি দেওয়াল। এই সানি দেওয়ালকে আমরা দেখিনি, 70 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে সানি দেওয়ালের। সেইখানে দাঁড়িয়ে সানি দেওয়াল যে এই প্রেজেন্টেশন দিচ্ছে, যে প্রেজেন্টেশন কিন্তু রজনীকান্তও দিতে পারছে না। রজনীকান্ত কিন্তু অ্যাকশন করে না এখন, আপনারা দেখে থাকবেন যে রজনীকান্ত কিন্তু সোয়াগে ছবি বার করে নেয়। খালি চশমাটা হয়তো একটু খুললো, বা খালি হয়তো একটুখানি হেঁটে গেল, খালি হয়তো একটুখানি ডায়লগ দিল, মানে সে বড় সুপারস্টার, তো সে একটা থালাইভা, তো এক্স্যাক্টলি তার এই সোয়াগটাই এনাফ। কিন্তু সানি দেওয়াল এখানে প্রায় 70 বছর বয়সে দাঁড়িয়ে অ্যাকশনটা করছে, এবং খুব মারাত্মকভাবে অ্যাকশন প্যাকড করছে। এবং সেই যে বিখ্যাত ডায়ালগটা এখানে রিপিট হচ্ছে, সেই 2.5 কিলো কা হাত, যে এই 2.5 কিলোর হাতের ক্ষমতা এতদিন নর্থ ইন্ডিয়া দেখেছে, এবার সাউথ ইন্ডিয়া দেখবে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে, এবং আরও দুজন অভিনেতা এখানে এখানে রণদীপ হুডা এর আগেও অনেক ভিলেনের চরিত্র করেছে, আমরা জানি যে রণদীপ হুডা একটা বড় মাপের অভিনেতা। কিন্তু সবচেয়ে আমাকে চমক দিল বিনীত কুমার, যে বিনীত কুমার কিছুদিন আগে ছাওয়াতে কবি কলশের চরিত্র করলো, ওই লেভেলের চরিত্র করলো। তারপরে বিনীত কুমার কিন্তু সুপার বয়েজ অফ মালেগাঁওতে ওই স্ক্রিপ্ট রাইটারের চরিত্র করলো, যেটা একদম রিয়ালিস্টিক ক্যারেক্টার, এবং ছাওয়াতে করলো তার একটা প্যাথোস ক্যারেক্টার। কিন্তু এখানে বিনীত কুমার ভিলেন, এবং বিনীত কুমার একটা সাইকোপ্যাথ ভিলেন এখানে কোথাও। তো এক্স্যাক্টলি এই অভিনেতাটাকে না আরো অনেক বেশি সুযোগ দেওয়া উচিত ছিল। মানে বিনীত কুমারের একটা ইন্টারভিউতে বিনীত কুমার বলছে আমার এখনো নিজের বাড়ি নেই। মানে বলিউডটা কোন জায়গায় চলে গেছে, যে বিনীত কুমারের মতন একজন অভিনেতা, যে রংবাজের মতন ওয়েব সিরিজ করে এসছে, যে বার্ড অফ ব্লাডের মতন ওয়েব সিরিজ করে এসছে, যে মুক্কেবাজের মতন সিনেমা করে এসছে, যে আজকে গ্যাংস অফ ওয়াসিপুর থেকে কাজ করছে, সেই বিনীত কুমারকে এখনো অবধি বোম্বে সেরকমভাবে প্রেজেন্টই করতে পারলো না। তো যাই হোক, হোয়াট এভার, সেটা পরের প্রশ্ন। কিন্তু ঘটনা হচ্ছে সানি দেওয়ালের এই যে মাস প্রেজেন্টেশন, এগুলো সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর ছাড়া হচ্ছে না কেন? এটা একটা বড় বিষয়। কারণ সাউথ ডিরেক্টররা যেভাবে হিরোদেরকে মাস মশালা ছবিতে প্রেজেন্ট করতে পারে, যেটা আমরা সিকান্দারের ক্ষেত্রেও এয়ার মুরগুদাসের কাছ থেকে দেখতে পেলাম, ঠিক আমরা জাটের ক্ষেত্রেও সানি দেওয়ালের ক্ষেত্রে সেটা দেখি।
পেলাম। আবার ওদিকে সন্দীপ রেড্ডি ভাঙ্গাও কিন্তু সেরকম ভাবে অ্যানিমেলে ববি দেওয়ালকে প্রেজেন্ট করেছিল বলেই কিন্তু লর্ড ববি আখ্যা সে পেয়েছিল। এবং এখন তো ববি দেওয়াল আকছার সাউথের সিনেমা করছে, অ্যাজ এ নেগেটিভ রোলই করছে। কিন্তু ঘটনা হচ্ছে এটা কেন হচ্ছে? বলিউড তাহলে কি পিছিয়ে গেল? বলিউড এখন এতটাই রিয়েলিস্টিক ছবি করতে যাচ্ছে, আয়ুষ্মান খুরানাদের জেনারেশনে, যেখানে দাঁড়িয়ে কমার্শিয়াল ছবি হারিয়ে যাচ্ছে। কারণ একটা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবি হচ্ছে সেই ইন্ডাস্ট্রির মানে লাংস, ফুসফুস। কারণ কমার্শিয়াল ছবি যদি না চলে সেই ইন্ডাস্ট্রি কখনো কিন্তু মানে দাঁড়ায় না, যেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, অনেকেই এখানে বলবে যে ভাই বহুরূপী প্রচুর প্রাইজ জিতেছে। হ্যাঁ, বহুরূপী প্রচুর প্রাইজ জিতেছে, একটা ভালো ছবি। কিন্তু ঘটনা হচ্ছে যে খাদান কিন্তু মাস মাসালা মুভি ছিল। যাই হোক, হোয়াট এভার, আমার এই আলোচনার বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে জাট আমার দুর্ধর্ষ লাগলো, কারণ এরকম প্রেজেন্টেশন, অসাধারণ প্রেজেন্টেশন লেগেছে আমার। এবং সানি ফ্যানরা কোথাও সেই পুরনো মুডে আবার ফিরবে, কারণ আমার অনেক বন্ধুবান্ধব সানি দেওয়ালের ফ্যান, তারা মানে পুরনো মুডে ফিরবে। তো এক্স্যাক্টলি, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে মৈত্রী মুভি মেকার্স এবং গোপীচাঁদ মালিনী। এবং অদ্ভুত ব্যাপার, মৈত্রী মুভি মেকার্স কি করতে চাইছে জানি না, কারণ তারা একই দিনে তাদেরই দুটো ছবি রিলিজ দিচ্ছে। একটা হচ্ছে গুড বাই ডাগলি, থালা অজিত কুমারের, এবং তার সাথে সাথে হচ্ছে ছবিটা সানি দেওয়ালের জাট। কিন্তু ওই দিনকেই ধনুষের আবার ইডলি কড়াইও রিলিজের কথা আছে। এখন জানি না ব্যাপারটা ধনুষ কি করবে। তো এক্স্যাক্টলি একটা কাটেকা টাক্কারের দিন আসছে 10th এপ্রিল, তারপরে আবার 1st মে আসবে একটা কাটেকা টাক্কারের দিন। তো অবশ্যই আমি সমস্ত আপডেট নিয়ে আসছি, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।